যে দাজ্জালের ফিতনা, যেটা সবচাইতে বড় ফিতনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইতেন, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। নিজের বাপ কবরে চলে গেছে, মরা বাপকে কবর থেকে তুলে দেখিয়ে দেবে, দেখ তোর বাপ চিনতে পারছিস কি? কে করবে এটা? দাজ্জাল। তার কপালে লেখা থাকবে কাফার, মানে কাফের। কি লেখা থাকবে? জোরে বলুন, কাফের। এটা দেখে চিনতে পারবে কে? ইমানদার যে আলিফ বা তাসা জিম হা খ জানে, যে কাফের দেখে চিনতে পারবে। সে যে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, গান শোনে, বাজনা শোনে, ড্যান্স দেখে, সিরিয়াল দেখে, আরবি জানে না, আল্লাহ চেনে না, মসজিদে যায় না, আলেমদের মজলিসে বসে না, আল্লাহ ওয়ালাদের সঙ্গে মেশে না, ও দাজ্জালের কপালে কাফ ফা র তিনটে অক্ষর দেখে ও চিনতে কখনো পারবে না। ও খোদা বলে তার পিছনে দৌড়াবে, আর তাকে যারা খোদা বলে মেনে নেবে সবগুলো জাহান্নামে যাবে। এই বক্সগুলো একটু সামান্য যদি আমার দিকে ঘোরানো থাকতো, এমন ভাবে দিয়েছে কিছু বলার নাই। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, জ্ঞানী জন, একটু বক্স ঘোরানো যাবে না এদিকে সামান্য? খুব কষ্ট হয়ে যাবে না? আচ্ছা আচ্ছা। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য একটা আমল বলে দিচ্ছি, সকলে করবেন। বাবা করবেন? ওই আমলটি যদি কেউ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা থেকে সে বেঁচে যাবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। সেই আমলটা হলো 15 পারা সূরা কাহফের প্রথম 10টি আয়াত। এই 10টি আয়াত যে ব্যক্তি জুমার দিনে পড়বে, কটি আয়াত বললাম? 10টি আয়াত। 10টি আয়াত যে ব্যক্তি জুমার দিনে পড়বে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেবে। একবার প্রাণ খুলে বাপ বেটায় মিল করে বলুন সুবহানাল্লাহ। কটা আয়াত? 10টা। সূরার নাম কি? কাহফ। সূরার নাম কাহফ। আগামীকাল জুমার দিন, আবার আগামীকাল হলো পয়লা শাবান। সুবহানাল্লাহ বলবেন না? এই শাবান হলো রমজানের প্রিপারেশন নিতে হবে। আমরা যে রমজান আমরা সামনে আসছে, সেই রমজান মাসের প্রিপারেশন প্রস্তুতি নেব শাবান থেকে। আজকের শাবানের পয়লা শাবান, চাঁদ উঠে গেছে ভাই। আগামী শুক্রবার হলো শাবানের প্রথম জুমা। তাই জুমার দিনে সূরা কাহফ যারা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সকলে আমলটা করব বলুন ইনশাআল্লাহ। তাহলে সূরা কাহফের প্রথম 10টা আয়াতের ফজিলত জেনে নিয়েছি তো? জেনে নিয়েছি ইনশাআল্লাহ, মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। এইবার সূরা কাহফের শেষ অংশটা শুনুন। শেষ অংশ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই বক্সটা একটু জোরে, খুব কষ্ট হচ্ছে কথা, ওদিকে ঘোরানো আছে তো, আর একটু সাউন্ডটা বক্স সাউন্ডটা বাড়িয়ে দিন। আল্লাহ বললেন ফামান, শুনছেন আপনারা? একটু হালকা ঘুরিয়ে দিন তো। অনেকে মনে করছে খুব তো জোরে হচ্ছে, কিন্তু এখানে না বসলে আপনি বুঝতে পারবেন না। যে গাড়ি না চালায় পাশ থেকে বসে অনেক কিছু করা যাবে। হ্যাঁ হ্যাঁ, একটা 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 এই মনির ভাই, একটা 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 ঘুরিয়ে দিন। একদম একদম। ফামান কানা ইয়ারজু, শুনছেন আপনারা? এদিকে দেখুন, হ্যালো, এদিকে খেয়াল করুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা কাহফের মধ্যে আয়াত রয়েছে 110টা। কটা? 110।
প্রথম 10টা আয়াতের ফজিলত বলেছি। জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াতকারীকে আমার আল্লাহ দাজ্জালের ফিতনা হতে তিনি বাঁচিয়ে নেবেন। জোরে হবে না সুবহানাল্লাহ। সূরা কাহাফের শেষ আয়াতে আল্লাহ বলছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। যদি কোনো আমার বান্দা, আমরা কার বান্দা? জোরে বলুন। বান্দা মানে কি? বান্দা মানে দাস, বান্দা মানে সার্ভেন্ট, বান্দা মানে গোলাম, বান্দা মানে আল্লাহর কৃত দাস। আমাদের সবার নাম হলো আব্দুল্লাহ। সবার নাম কি? গাঁজা ফাজা খায়, আমাদের সবার নাম আব্দুল্লাহ। আমার নাম তো, আপনার নাম, আমাদের নাম আব্দুল্লাহ হবে কেন? অনেকে বলতে পারে, কিন্তু আব্দুল্লাহ মানে হলো আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে নামটা আছে, ও আন্না লাম্মা কামা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ পাঠ করেন। কি গো? কোরআনের দেওয়া নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে হলো আল্লাহর দাস। আমরা সব কার গোলাম? কার গোলাম? কোন মানুষ কোনদিন নবীর গোলাম হতে পারে না। তো আল্লাহ কি বলছে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোনো আমার গোলাম, যদি কোনো আমার বান্দা কিয়ামতের দিন আমি আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতে চাই, আমার সাথে দেখা করতে চাই, আমার সাথে ইন্ডিভিজুয়াল সামনাসামনি দেখা করতে চাই, সে যেন দুটি কাজ করে। দুটি কাজ করবে যারা, জান্নাতে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় তারা পাবে। সুবহানাল্লাহ। কটা কাজ বাবা? দুটো কাজ। দুটো কাজ করলে আমরা জান্নাতে আল্লাহকে দেখতে পাবো। আচ্ছা, দুনিয়া আল্লাহকে দেখতে পাওয়া যায়? পাওয়া যায়? যায় না। দুনিয়াতে আল্লাহকে দেখতে পাওয়া যায় না। একজন বিজ্ঞানী মহাকাশচারী, যিনি গোটা পৃথিবীর উপরে যে মহাকাশ আছে, মহাকাশটা তিনি প্রদক্ষিণ করলেন, ঘুরে এসে বললেন, কই আকাশে তো আল্লাহ দেখতে পেলাম না। আল্লাহ বলতে কিচ্ছু নাই, দেয়ার ইজ নো গড। কত বড় ছাগল চিন্তা করবে। আকাশটা ভালো করে মহাকাশচারী ঘুরেছে, আকাশটা বিমান নিয়ে ঘুরে 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 মহাকাশটা ঘুরে ঘুরে অবশেষে ফিরে এসে বলছে যে আল্লাহ বলতে কিচ্ছু নাই। সাংবাদিকরা বলছে কেন? বলছে আল্লাহ যদি সত্যি থাকে তাহলে এত বড় আকাশ ঘুরে ঘুরে দেখলাম, আল্লাহ দেখতে পাওয়া গেল না? কি বলছে বুঝতে পারছেন না? এত বড় আকাশ ঘুরলাম মহাকাশে, আল্লাহ তো অস্তিত্বই খুঁজে পেলাম না। আচ্ছা, আপনারা আয়না ছাড়া, আপনাদের আয়না ছাড়া এই পিঠ, পিছনের পাছাটা কেমন দেখেছেন? শুধু একটা আয়না দিলে পিঠ দেখা যাবে? কটা আয়না লাগবে? যদি বলো দুটি আয়না লাগবে। ঘাটটা কেমন, মাথার ব্যাক সাইডটা কেমন, আপনার পিঠের কাছে কি আছে, এটা একটা আয়নায় দেখা যায় না। আপনি নিজে মানুষ হয়ে নিজের শরীরটাকে আয়নার সাহায্য ছাড়া দেখতে পাচ্ছেন না, আর ছাগলের বুদ্ধি কত আল্লাহকে দেখবে। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহু আকবার বলতে মন চায় না? কি গো আল্লাহ আল্লাহ ভাইরা, আল্লাহ বলছেন শোনো, পৃথিবীর কোন দৃষ্টি, পৃথিবীর কোন চোখ, পৃথিবীর কোন আইনুল, পৃথিবীর কোন ক্যামেরা, পৃথিবীর কোন ডিএসএলআর, পৃথিবীর কোন ফটোগ্রাফার, পৃথিবীর কোন ভিডিওগ্রাফার, পৃথিবীর কোন সাংবাদিক, পৃথিবীর কোন রিপোর্টার তাদের চক্ষু দ্বারা, লেন্স দ্বারা জুম করে কাছে এনে সার্চ করে আমি আল্লাহ আমাকে কখনো দেখতে পাবে না, অথচ আমি আল্লাহ সবাইকে দেখি। এখন সবচাইতে উন্নত মানের ক্যামেরাগুলো কি ক্যামেরা? আরে আপনারা জানেন না? সব খোকা। সবচাইতে উন্নত মানের ক্যামেরা হলো ড্রোন ক্যামেরা।
কি গো? ড্রোন ক্যামেরা। ওই ক্যামেরাটা ফ্লাই করতে পারে, উঠতে পারে। আপনার রিমোট আপনার হাতে। ধরুন একটা মেলা হচ্ছে বা একটা বিশাল প্রোগ্রাম হচ্ছে, ওই প্রোগ্রামটা তো আর ক্যামেরা দিয়ে সব জুম করে ছবি আসবে না। এখন যিনি ক্যামেরাম্যান, ক্যামেরা পরিচালনা করছেন, উনি ড্রোনের রিমোটটা নিজের হাতে নিয়ে নিল। ড্রোন ক্যামেরা জানেন না আপনারা? এবং ছেলেরা আপনারা তোমরা জানো না ড্রোন ক্যামেরা কি গো? তো এই ড্রোন ক্যামেরার রিমোটটা হাতে নিয়ে নিল, ক্যামেরাটা আকাশে ফ্লাই করছে, মানে 100 ফুট বা 50 ফুট বা 30 ফুট ক্যামেরা যেদিকে খুশি রিমোট দিয়ে রিমোট কন্ট্রোল করছে, যাচ্ছে নিয়ে যাচ্ছে, এখানকার ছবিটা ধারণ করবে ওখানকার। এই যে আপনারা টিভিতে খেলা দেখেন, আইপিএল খেলা দেখেন কি দেখেন না? বিশ্বকাপ খেলা দেখেন না? দর্শকদের কাছে যখন ড্রোন ক্যামেরাটা নিয়ে যায়, তখন ওই দর্শকের কাছে নিয়ে গেলে দর্শক আনন্দ করে, সেটাই আপনি দেখতে পান। অথবা লক্ষ লক্ষ মানুষ গ্যালারিতে বসে আছে, শাহরুখ খান তার স্ত্রী গৌরীকে এনে কলকাতায় মানে খেলা দেখছে। কলকাতা আমাদের যে স্টেডিয়াম আছে, আপনারা জান নাই? গিয়েছেন না? জান নাই? ওটা কিসের নাম কি? হ্যাঁ, ইডেন গার্ডেন। শাহরুখ খান বসে আছে, তার স্ত্রী গৌরী বসে আছে, দুজনে বসে যখন খেলা দেখছে, আর শাহরুখ খানের কেকেআর দল নামিয়ে দিয়েছে মাঠে। এখন যখন দেখছে জিতে যাচ্ছে, তখন ক্যামেরাম্যান দেখবেন বারবার জুম করে করে শাহরুখ খান আর গৌরীর স্মাইল, মানে মুখের যে মিষ্টি হাসি, স্মাইল ফেস, ওইটা ক্যামেরায় বারবার দেখায় কি দেখায় না? দেখায় না? এই ক্যামেরা দিয়ে জুম করে মানুষকে কাছে আনা যায়। আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। পৃথিবীর কোন ডিএসএলআর, পৃথিবীর কোন ক্যামেরা, পৃথিবীর কোন লেন্স, পৃথিবীর কোন ড্রোন, তোমরা সব কিছু ক্যামেরা করতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলা আমাকে তোমাদের ক্যামেরার লেন্সে ধারণ করতে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন লেন্স, কোন ডিএসএলআর, কোন ড্রোন আল্লাহ তাআলার অবয়ব, স্ট্রাকচার, তার চেহারা কখনো কপি করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। তোমরা যদি আমি আল্লাহ আমাকে দেখতে চাও, দুনিয়াতে তো দেখতে পাবে না, কারণ আমি আল্লাহ দুনিয়াতে কোন মানুষের সাথে দেখা দিনা। সবচাইতে আদরের নবী, ভালোবাসার নবী, মোহাব্বতের নবী, আবার রাগী নবী, আল্লাহর সঙ্গে কথোপকথন হতো, কনভারসেশন হতো যে নবী, ওই নবীর নাম হলো হযরতে মূসা। সুবহানাল্লাহ পড়বেন না? যদি বলুন না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে সবচাইতে বেশি যে নবীর নামটা আমার আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন, ওই নবীর নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। কি নাম বললাম? মূসা আলাইহিস সালাম। তো ওনার আল্লাহর সঙ্গে কথা হতো। আচ্ছা ধরুন একটা ছেলে একটা নাম্বারে রাত 2টোর সময় মিস কল এসছে, ছেলেটা ঘুম থেকে উঠে সকাল 9টার সময় কল ব্যাক করেছে। যখন ফোনটা করলো সকালবেলা, ফোনের উপর কণ্ঠে দেখতে পেল একটা সুন্দর সুইটি গলা। ছেলেটা ফোন করবে না? করবে না? ইনি বলছে করবে, এরা কি করবে না? নাম্বারটা সেভ করে রেখেছে অ্যাম্বুলেন্স বলে, যাতে কেউ ধরতে না পারে। কি বুঝলেন? মায়ের সামনে হ্যালো হ্যালো করে, হ্যালো হ্যালো, ওদিকে বলছে হ্যালো, মানে বুঝতে না পারে যে মা বাথরুমে চলে গেছে, ছাদের উপরে চলে গেছে, গাছের কাছে চলে গেছে, বাজারে চলে গেছে, ঘন্টার পর ঘন্টা কথা বলে। এত সুন্দর গলা, সেরকম কণ্ঠ, আর যখন জান বলে ছেলেটা জান পুরো তো নিচে ওঠে। কি বুঝলেন? জান তোমার ছাড়া বাঁচবো না। 3 মাস 4 মাস কথা বলছে। একদিন ছেলেটা বলে ফেলেছে, এই দেখো তোমার সাথে এতদিন কথা হলো, একটু ভিডিও কল কর। খবরদার এই কথা বলো না, আমি বড় পরিষ্কার পর্দানসী না, আল্লাহওয়ালা, আমি তাহাজ্জুদ করি, আমি তাহাজ্জুদের নামাজ কাজা করি না, প্রত্যেকদিন 5 পারা করে কোরআন শরীফ পড়ি। আমার চেহারা, আমার সুরত, আমার মুখ, আমার ভ্রু, আমার চেহারা, আমার দাঁত, আমার হাত পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কিন্তু আমার কণ্ঠ তোমাকে দিয়ে জানা করাচ্ছি। কি বলছে বুঝতে পারছেন না? এটার নাম পর্দা। বোরকা পরে আর যদি কেউ বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলে, কিসের পর্দা এটা? ও তো মুখে কথা বলছে, এটা তো জানা। কি বুঝলেন? তখন ছেলেটা বলছে বোন, আমি তোমাকে একটা ছবি চাইছি, তুমি কি আমার দেবে না বলো?
বোনটা বলল, না আমি তো নামাজি পরেজগার, আমি কোন ব্যক্তির সঙ্গে দেখা করি না। ছেলেটা বলছে, বোন একটাই মাত্র তোমার ফেস ওপেন ছবি চেয়েছি, দুনিয়াতে তোমার সঙ্গে দেখা না হলেও জান্নাতে যেন একসঙ্গে দেখা হয়। বলে সুবহানাল্লাহ, কি গার্লফ্রেন্ডের ছবি চাইছে? সুবহানাল্লাহ, কোথায় কোন পাগলা ছাড়ে এসে পড়েছি রে বাবা রাত্রিবেলা। এই বাবাজিরা, এটা সুবহানাল্লাহ হলো? কোন বেটা ছেলে যদি বিয়ের আগে কোন মেয়ে ছেলের সঙ্গে প্রেম করে, বিয়ে করে বউয়ের কাছে আর মজা থাকবে? হ্যাঁ, বিরিয়ানি খাওয়ার আগে যদি সন্ধ্যাবেলা এসে কেউ যদি মুরগির লেগ পিস 10 পিস খেয়ে নেয়, তারপরে মাছের ঝোল দিয়ে একদম কোতকোত করে খেয়ে নেয়, ওর সামনে বিরিয়ানি দিলে টেস্ট পাবে? হ্যাঁ বা না বলুন? এখনকার ছেলেরা বিয়ে করে 1 বছর 2 বছর হাপুর হুপুর, আর তারপরে বুড়ো কুকুর। কি প্রথমে 1 বছর 2 বছর কি হাপুর হুপুর, ঘর থেকে বার হয় না। আসরের নামাজের সময় আজান হচ্ছে মসজিদে, ও বলছে এই দেখো নামাজ পড়তে যাবে আমার ছেলে, রেখে যাবে। কি ভালোবাসা! জুমার দিন কামড়ে ধরে আছে, জেসিবির মতো ছাড়ে না। বলে নামাজটা পড়ে আসি। না গো শোনা যেও না, তুমি চলে গেলে আমি একা থাকবো। 1-2 বছর, আর 1-2 বছর পরে ও সর্বনাশ, আর একটা টাটকা মাল পে হ্যালো ছাগল কথা করে। এমনি তো সংসার আগুন জ্বলে গেছে, এই মোবাইল দ্বারা সংসার আগুন জ্বলে গেছে। যারা বয়স্ক মানুষ বসে আছে জিজ্ঞাসা করুন, 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, রাত 10টা পর্যন্ত ঘরে না আসলে এই আমাদের মুরব্বীরা, চাচারা, সিনিয়র সিটিজেন, তাদের স্ত্রীরা, আমাদের দাদিমা, আমাদের চাচিরা বসে থাকে কি থাকে না? মুরব্বীরা থাকে না? জীবনে কোন পরপুরুষ সামনে আসলে সঙ্গে সঙ্গে মুখ ঢেকে দেয়। আর এখনকার মেয়েরা পরপুরুষ সামনে আসলে মাথার কাপড় খুলে, ভাই এসো একটু গল্প করি, চা খাও। কি বুঝলেন? ভালোবাসা তো বিয়ের আগে সব বিছানায় শেষ করে দিয়েছে, ভালোবাসা বিয়ের আগে ফোনেই শেষ করে দিয়েছে, ভালোবাসা বিয়ের আগে পার্কে শেষ করে দিয়েছে, ভালোবাসা বিয়ের আগে হোটেলে শেষ করে দিয়েছে, ভালোবাসা বিয়ের আগে ভালোবাসার নামেই শেষ করে দিয়েছে। এই জন্য তো ডিভোর্সের সংখ্যা বাড়ছে ভাই। যারা কোন নারীর হাত ধরেনি বিয়ের আগে, যে নারী কোন পুরুষের হাত বিয়ের আগে ধরেনি, যে পুরুষ কোন নারীর কপালে কোনদিন বিয়ের আগে চুমু খায়নি, যে নারী কোন পুরুষের কাছে কোনদিন নিজের দেহটা বিলিয়ে দেয়নি, বাসর রাতটা হচ্ছে অরিজিনাল তাদের জন্য বাসর রাত। আর বিয়ের আগেই যারা বাসর রাত হয়ে গেছে, ওদের কাছে আর কিসের দাম আছে বাসর রাত? কি বুঝলেন? আল্লাহ আমাদের চেনা ব্যভিচার থেকে সমাজকে হেফাজত। কষ্ট পাচ্ছে নাকি বললাম বলে? ভাবছি তো বড্ড বাড়াবাড়ি করে বলছে বছর। কি বুঝলেন? গত বছর তো আমি বসতে পারিনি, শরীর খারাপ ছিল। হ্যাঁ, গত বছর আমি পুকুরটা পরিষ্কার করে গেছি, বছর চালটা ফেলবো। বুঝতে পারলেন না? দেখি একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। দীর্ঘদিন যার সাথে কথা হয় তার সঙ্গে দেখা করতে মন চায়। তাহলে নবীর সঙ্গে, নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে কার কথা হচ্ছে? আল্লাহ। দীর্ঘদিন কথা হচ্ছে তুর পাহাড়ের কাছে গিয়ে আমার আল্লাহ পাক একদিন বলছে নবী মুসা আলাইহিস সালাম বলছে, রব্বানা আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহ বলছে লান তারানি, কখনো দেখতে পাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? মুসা নবী বলল, রব্বানা এতদিন কথা হচ্ছে আমার এবং আপনার মাঝে, কথা বললে কিন্তু খুব একটা মজা আছে। বললে হুজুর মুসা নবীর সঙ্গে আল্লাহর কথা হতো, এরকম একটা রেফারেন্স দিন। বলবো? পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 6, আয়াত নাম্বার 12, সূরার নাম তাহা। আল্লাহ তাআলা নবী মুসা কিছু বকরি, কিছু ছাগল, কিছু দুম্বা তিনি নিয়ে একটা লাঠি নিয়ে তিনি পাহাড়ে চড়াচ্ছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, পামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে বলছে কাকে? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার ডান হাতে ওটা কি? আচ্ছা, আমার হাতে এটা কি? জোরে বলুন। কেউ বলছে ভাই আপনার হাতে কি? না ঘড়ি। ঝামেলা চুকে গেল। ঘড়িটা কত দাম, কটা বাজে, কি কোম্পানি, কতক্ষণ চলে, কে দিয়েছে,
কোত্থেকে কিনেছো, ঘড়িটা কালো কেন, বাঁ হাতে কেন, এখন পরেছো কেন, গোসল করার সময়। আচ্ছা এগুলো অতিরিক্ত প্রশ্ন কি গো, বুঝতে পারছেন না? আরে প্রশ্ন করছে হাতে কি, ঘড়ি ঝামেলা চুকে গেল, তো উল্টো পাল্টা তো উল্টো পাল্টা দিয়ে গেল, তোর টাকা লাগাতে ঘড়ি কেন না ভাই, আমার বলবো কি বলবো না, বলবো না। আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ মুসা নবীকে জিজ্ঞাসা করছে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, পারা নাম্বার 16 সূরার নাম তাহা, আয়াত নাম্বার 12 13 14 পরপর কথাগুলি আসছে। তো আল্লাহ বলছে মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা নবী কি বলেছিলেন, কি গো? ক্বালা হিয়া আসায়া, মুসা নবী বললেন আল্লাহ এটা হলো লাঠি। কথা ক্লিয়ার, সাবজেক্ট ক্লোজ। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা তোমার ডান হাতে ওটা কি? তো মুসা নবী বললেন হিয়া আসাইয়া, এটা আমার লাঠি। আর কোন কথা আছে? আর কোন সাবজেক্ট আছে? সাবজেক্ট ক্লোজ, কথা ফিনিশ, শেষ। এইবার মুসা নবী ঘুরিয়ে জিজ্ঞাসা করছে কি গো? মুসা নবী আরো বলছে, আল্লাহ জিজ্ঞাসা করছে হাতে কি? লাঠি। ঝামেলা চুকে গেছে, হয়ে গেল। এবার মুসা নবী কি বলছে? আতাআক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। সুবহানাল্লাহ। গরম পানি, গরম চা কিছু নাই, কপালে নাই তার হবে কি? কি বুঝলেন বাবাজিরা, আল্লাহ ভাইরা? আল্লাহ বললেন মুসা নবী ডান হাতে কি, উনি লাঠি বললেন। এবার মুসা নবী আবার প্রশ্ন করছে, আবার বলছে কি বলছে? আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসা নবী বলছে আল্লাহ লাঠির উপর ভর করে আমি চলি। পাহাড়ে উঠতে গেলে আপনি কিন্তু লাঠি ছাড়া চলতে পারবেন না। যারা পাহাড় সফর করেছেন, এই যে মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সবচেয়ে বড় পর্বতের নাম কি? মাউন্ট এভারেস্ট, ৮৮৪৮ মিটার। এই পাহাড়ের উপরে উঠতে গেলে, যারা পাহাড়ের উপরে পাহাড় জয় করে, মাউন্ট এভারেস্ট যারা জয় করে, মিনিমাম খরচ রয়েছে 15 লক্ষ টাকা। আপনি ঠেলে গিয়ে পাহাড়ে উঠলেন, ওখান থেকে 100 মিটার থেকে 200 মিটার উঠলে পড়ে গেলে বাপের নাম 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে। ওই পাহাড়ে জয় করার জন্য আপনার একজন সঙ্গী লাগবে, পর্যটক লাগবে, যে আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। পাহাড়ে ওঠার সবচাইতে উত্তম মাধ্যম হলো, একটা হচ্ছে দড়ি ধরে ওঠা, আর একটা হলো দড়ির সাথে শক্ত শক্ত কি লাঠি, এটা বলতে পারছি, শক্ত লাঠি। তো আল্লাহ বলছেন মুসা ডান হাতে কি? লাঠি বললে ঝামেলা চুকে যেত। আর উনি বলছে আতাআক্কাউ আলাইহা, আয় আল্লাহ এই লাঠির উপর ভর করে আমি চলি। যেহেতু পাহাড়ি এলাকা, দুর্গম এলাকা, চড়াই উতরাই পথ, এটাকে পাড়ি দেওয়ার জন্য লাঠি ব্যবহার করি। আল্লাহ এই যে দুম্বা আছে, ছাগল আছে, এরা তো গাছ থেকে পাতা পেড়ে খায়। ছাগল গাছে ওঠে, তাই তো? ছাগল গাছে ওঠে? ছাগল গাছে ওঠে না। আমি নবী মুসা গাছ থেকে লম্বা লম্বা পাতাগুলো পেড়ে আমার ছাগলকে, বকরিকে দুম্বা করে দুম্বাদের খাওয়াই, আরো অনেক কাজ করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রশ্ন করেছেন ডান হাতে কি? উনি লাঠি বলে বাড়ি চলে গেলে ঝামেলা চুকে যেত। উনি কথা বাড়িয়েই যাচ্ছেন, বাড়িয়ে যাচ্ছেন, বাড়িয়ে যাচ্ছেন। লাঠির উপর ভর করে চলি, দুম্বাদের পাতা পেড়ে খাওয়াই, আরো ইত্যাদি 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 এটসেট্রা অনেক কাজ করি বলে বলে যাচ্ছে। তার মানে ওনার উদ্দেশ্য কি? আল্লাহর সঙ্গে কথা আরো বাড়ানো। সুবহানাল্লাহ বলবেন না? উনি চাইছেন কথা যাতে শেষ না হোক। কি গো, আল্লাহর সঙ্গে কার কথা বলতে ভালো লাগে কি লাগে না? আল্লাহর সঙ্গে কথা বলতে মন চায়? মন চায় ইনশাআল্লাহ। মুসা নবী যেটা আল্লাহর সঙ্গে বলতেন, আমার আল্লাহ আমাদের মতো উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ ডাইরেক্ট করে দিয়েছেন। জোরে হবে না? বললে আমি ডাইরেক্ট কথা বলতে পারবো? তো আল্লাহর ফোন নাম্বারটা দাও, এবার দিয়ে দিচ্ছেন, দেন। আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা ডাইরেক্ট কথা বলতে চায়, সে যখন ওযু করবে, পাক পবিত্র হবে, আল্লাহর ঘরে মসজিদে যাবে, আল্লাহু আকবার বলে নামাজে যখন দাঁড়িয়ে যাবে, যখন নামাজের মাধ্যমে কোরআন শরীফ তেলাওয়াত করবে, নামাজে কোরআন শরীফ তেলাওয়াত করার মানে হলো আল্লাহর সঙ্গে বান্দা ডাইরেক্ট কথা বলা। জোরে হবে না সুবহানাল্লাহ?
যারা নামাজ পড়েন, যারা আল্লাহর কাছে আল্লাহর সামনে দাঁড়ান, আল্লাহর সামনে দণ্ডায়মান হন, নামাজে যারা দাঁড়ায় তারা কার সঙ্গে কথা বলে? জোরে বলুন, আল্লাহর সঙ্গে। বলো যদি আরেকটু খুলে বলুন তো কিরকম কথা বলে? প্রথমে নামাজে এসে কি বলি? আল্লাহু আকবার, এটা দিয়ে নামাজ শুরু করেন তো। কি গো বাবাজিরা, বললাম আল্লাহ আপনি সবচাইতে বড়, মহান, গ্রেটেস্ট, আপনার চাইতে মহান পৃথিবীতে আর কেউ নাই। এবার শুরু হলো দোয়া সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, তারপরে ওয়ালা ইলাহা গায়রুক হয়ে গেল। এবার বান্দা শুরু করলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আসল কথাটা শুরু হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে আলহামদু, বলেন আমার সাথে, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। সুবহানাল্লাহ। বান্দা প্রথমে আল্লাহর সামনে কথা বলার জন্য আল্লাহর প্রশংসা করছে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর প্রশংসা করছে। তারপরে বান্দা বলছেন আর রহমানির রহিম, আল্লাহ আপনি দয়াবান, আপনি রহিম। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ দয়া পৃথিবীতে জোরে বলেন কেউ নাই। দয়াবান তিনি আল্লাহ পাক, যিনি দয়াবান তিনি আল্লাহ পাক, যিনি শিখাইলেন মোদের কোরআন, তাই তো পেয়েছি আমরা ঈমান। সুবহানাল্লাহ পড়েন। দয়াবান তিনি আল্লাহ পাক, যিনি দয়াবান তিনি আল্লাহ পাক, যিনি শেখাইলেন মোদের কোরআন, তাই তো পেয়েছি মোরা ঈমান। ও রেসপন্স নাই, সুবহানাল্লাহ পড়েন না ভাই। বিয়ের সময় উগুল বলেছে বলে আমার মনে হয় না, সব চুপচাপ ছিল। কি গো, আল্লাহ পাক তিনি, বান্দা বলছে আল্লাহ আপনি রহমান রহিম। এবার আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি, বিচার দিনের মালিক। মালিককে জোরে বলেন। যেদিন পৃথিবীর রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, এমএলএ, এমপি, পিএম, সিএম, ব্যারিস্টার, থানার ওসি, আইসি, সব ক্ষমতা যেদিন শেষ হবে, একজনের ক্ষমতা যেদিন চলবে, যিনি মালিক হবে, আর সমস্ত বিচারপতিরা সেদিন চাকরের মতো আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। ওই দিনটার নাম হলো ইয়াউমিদ্দিন। কি নাম? ইয়াউমুদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন বিচারপতি হবে। আজকে যারা কোর্টের রায় দিচ্ছে উল্টো পাল্টা, নিরীহ মুসলমানদেরকে ফাঁসিয়ে দিচ্ছে, ভালো ভালো মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, সমস্ত এভিডেন্স থাকা সত্ত্বেও বাবরির রায়টাই সম্পূর্ণ উল্টো দিয়েছে না, দেয় নাই? সমস্ত বিশ্বের বিচারপতিরা তারা নাফরমানি করে ঘৃণা ছড়াচ্ছে, সত্যকে উল্টো পাল্টা রায় দিয়ে বিভ্রান্ত করছে। আল্লাহ বলছেন সেদিন বিচারপতি কে হবে? আল্লাহ। সেদিন রায় প্রদান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে বান্দা কি বলছে? ইয়াকা না'বুদু। এগুলো কিন্তু আল্লাহর সঙ্গে বান্দার কি হচ্ছে ভাই? কথা হচ্ছে। কখন? নামাজে দাঁড়িয়ে। এবার বান্দা বলছে, প্রথম আল্লাহর প্রশংসা করে নিল, হ্যাঁ, এবার আল্লাহর প্রশংসা করে নিয়ে আল্লাহর কাছে বান্দা চাইছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যখন কোনো নেতার বাড়িতে যাই, কোনো পঞ্চায়েত সদস্য, প্রধান বা এমএলএ, তার বাড়িতে গিয়ে কি বলি? ও ভাই ভাই বলে কি বলতো, আমার একটা ঘর দাও, দাও একটা ঘর দাও। বললে সঙ্গে সঙ্গে ঘর দেবে। তখন ওই ওর যে সিকিউরিটি দেখায়, মালটা ধরে একদম সোজা এই পিংলা পার করতে,
মাত্র স্টেশন থেকে সোজা ছেড়ে দিয়ে যেন উড়িষ্যায় চলে যায়। বলবে কি বলবে না? প্রথমে নেতার বাড়িতে গিয়ে বলতে হবে, দাদা ভালো আছেন? দাদা সত্যি আপনি খুব দয়াবান, দাদা আপনার বিশাল কাজ টাজ করেছেন এলাকায়, খুব ভালো মানুষ আপনি। হ্যাঁ বলতে হবে না? এরপরে বলছে, দাদা আমি একটা সমস্যা এসেছি। কি বল 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 বল। বলছে একটা ঘরের ব্যবস্থা একটু ঘর লাগবে। এই বস বস বস। কি গো বাবাজি? তো আপনি মসজিদে গিয়েছেন, ঠান্ডা মাথায় বসবেন, উজু করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তবে তো দোয়া চাইবেন নাকি? কি বলছেন? আচ্ছা বিয়ে করতে গিয়ে প্রথমে বিয়ে হয় না প্রথমে খাওয়া হয়? বিয়ে অনেকে করে নাই, এক্সপেরিয়েন্স নাই। আগে খাওয়া, আগে হলো খাওয়া, খাওয়ার পরে সুন্দর পরিবেশ একটা তৈরি হলো। এবার উকিল সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, রেজিস্ট্রার সাহেব, ম্যাজিস্ট্রেট কিংবা কাজী এসে, ইমাম সাহেব এসে বিয়ে পড়ালো। কোন ছেলে যদি বলে হাতে সময় কম, গাড়ি থেকে নেমে শ্বশুরের মেয়ে নিয়ে পালাবো, চামড়া রাখবে। প্রথমে খাওয়ার পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, সবার সঙ্গে পরিচয়, বলবে এইটা আমার বড় জামাই, ওই আসছে এটা আমার মেজে মেয়ে। কি বলছি বুঝতে পারছেন না? এই পরিচয়গুলো করিয়ে দিয়ে তবে মেয়ের সঙ্গে ছেলের বিয়ে হয় কি হয় না? কি বুঝলেন? আল্লাহর সঙ্গে বান্দার নামাজে এতক্ষণ পরিচয় হয়ে গেল। এবার বান্দা আল্লাহর কাছে কিছু দাবি আছে, সেগুলো আদায় করতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাবি কার? বান্দার। কার কাছে? আল্লাহর কাছে। কি দাবি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলছে আল্লাহ শুধু তোমারই ইবাদত করি আর তোমারও কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ পড়ে বান্দা আল্লাহর কাছে বলছে, আল্লাহ ইয়্যাকা না'বুদু, বলেন সবাই আমার সাথে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই গোলাম, আমরা সবাই গোলাম, শুধু তোমারই গোলাম, গোলাম বলে তাই তো তোমার কাছে এলাম। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তোমারই গোলাম আমি, শুধু তোমারই গোলাম আমি। চাচের চেয়ারটা সামনে দিয়ে আপনি পালিয়ে যাবেন আর অন্য কাজ আছে চলে যান। কিছু বলবেন নাকি? ঠিক আছে, কি বললাম? শুধু তোমারই গোলাম আমি, শুধু তোমারই গোলাম, হাজারো কাজ ফেলে রেখে তোমার কাছে এলাম। শুধু তোমারই গোলাম আমি, শুধু তোমারই গোলাম। গোলাম কার? আমরা কার গোলাম? আল্লাহর। আমরা নামাজে স্বীকার করছি, নামাজে আল্লাহর কাছে স্বীকৃতি দিচ্ছি, নামাজে নিজেকে বলে দিচ্ছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো প্রভু আমরা শুধু তোমারই গোলাম, শুধু তোমারই কাছে চাইতে এলাম, শুধু তোমারই কাছে মোরা চাইতে এলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই মুসলমান আবার মাজারে যায়, আছে না নাই? মাজারে গিয়ে ইয়া খাজা বাবা, আমার উদ্দেশ্য, আমি অনেক কষ্ট করে এসেছি মেদিনীপুর থেকে, আমি অনেক কষ্ট করে এসেছি বাংলা থেকে, আপনি আমার একটা ছেলে দিন, আপনি একটা মেয়ে দিন, আমার মেয়েটার জন্য সুন্দর পাত্রের ব্যবস্থা করুন, আমার স্বামীটা মালখোর, ওকে ঠিক করে দিন, আমার ব্যবসাটা ভালো চলছে না, আপনি ব্যবস্থা করে দিন, আমার চাকরিটা একটা ব্যবস্থা করে দিন, আমার শরীর 3 বছর প্যারালাইসিস, আমার ব্রেন ক্যান্সার, আমার ব্লাড ক্যান্সার, আপনি আমার শরীরটা সুস্থ করে দিন। এই কথা আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মরা কবরে, মরা লোকের মাজারে, কোনো পীরের কাছে গিয়ে যারা চায় তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে কি করে না? করে কি করে না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ শুধু তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য চাই। এটা বলার পরে আবার যখন কোনো পীরের কাছে, কোনো মাজারে, কোনো মরা লোকের কবরে গিয়ে সিজদা দেয়, তার মানে হলো আল্লাহর সঙ্গে নাফরমানি করা, আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হওয়া। আর আল্লাহর সঙ্গে শিরকে যারা লিপ্ত হয় তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু
জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন 72 নম্বর আয়াত সূরা মাইদা। ইন্নাহু মান ইশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কারো সমকক্ষ মনে করলো, কোন গাছকে মনে করলো খোদা, কোন মাজারকে মনে করলো আল্লাহ, কোন পীরকে মনে করলো আল্লাহর মতো ক্ষমতা, এটা মনে করবে যারা, আল্লাহর সঙ্গে তারা শরীক স্থাপন করলো। আর যে ব্যক্তি এমন কাজটা করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার। আল্লাহ বলছেন ওর জন্য আমার জান্নাতটা হারাম, ঠিকানা হলো জাহান্নাম। জান্নাতটা হারাম, ঠিকানা হলো জাহান্নাম। ও তো একটা জালিম, অমন জালিমের জন্য আমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী নাই। আলহামদুলিল্লাহ, চেয়েছিলাম পানি চলে এসেছে, চা এর নাম পানি এসেছে, ঠিক আছে। এর নাম হচ্ছে মেঘ না চাইতে বৃষ্টি। কি বুঝলেন? আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে একটা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, নামাজ পড়বে, দান করবে, সাথে সাথে কোনো পীর সাহেব, কোনো কবরওয়ালা, কোনো মাজারওয়ালা, কোনো খাজা বাবা, যে কোনো পীর, যে কোনো ফকির, উনি কবর থেকে শুয়ে শুয়ে আমার সামান্য উপকার করতে পারে, এটা বিশ্বাস করার নাম কি? শিরক। অনেক মা তার বাচ্চার এখানে কপালে টিপ দেয়, দেয় কি দেয় না? দেখেন নাই ছোট ছোট বাচ্চাদের, ও চাচি এটা কি করছেন? বললে টিপটা এই কারণে দিয়েছি যাতে ওর নজর না লাগে, নজর দোষ হয়। বাহ, খুব ভালো যুক্তি তো। তার মানে টিপটা কি তোমার বাচ্চাকে বাঁচাবে? না না, টিপ বাঁচাবে না, ওর দিকে দেখলে নজর দোষ হবে না। যদি কেউ কালো টিপকে ভালো এবং মন্দের নির্ধারণকারী বলে মনে করে, লাভ এবং ক্ষতির কিছু অংশ তার মধ্যে আছে মনে করে, তাহলে সেই ব্যক্তির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক আর থাকে না। অনেকে দেখবেন নতুন ঘর করার সময় ওই ঘরের মাঝখানে একটা ঝাঁটা, একটা পুরাতন জুতা বাঁশের মাথায় ঝুলিয়ে রাখে, আচ্ছা এটার সিগনিফিকেন্সটা কি? এটার কারণটা কি? এর ব্যাখ্যাটা তো আজ পর্যন্ত পেলাম না। নতুন ঘর করছে, বাঁশের মাথায় ঝাঁটার জুতো রেখে দিয়েছে, তার মানে ঘর যখন হয়ে যাবে ছেলেগুলো ঘর দখল করবে, বুড়ো যখন হয়ে যাবে ওই ঝাঁটা জুতো আমাদের পিঠে পড়বে, তাই তো নাকি? এছাড়া আর কি ব্যাখ্যা হতে পারে? কি বলছি বুঝতে পারছেন না? কেউ দেখবেন গাছে ভালো ফল হচ্ছে, ফলন ধরেছে বলে হাঁড়িতে বা কোনো প্লাস্টিকের উপরে সাদা দাগ দিয়ে কালো কালো চুনের ফোঁটা দিয়েছে, কেন? বললে নজর দোষ হবে না। এগুলো করে কি করে না? এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ভালো এবং মন্দের মালিক কাউকে মনে করা যাবে না। অনেক মুসলমান আছে, অনেক নামকরা বক্তা, 30,000 টাকা 20,000 টাকা ভিজিট, সেই বক্তার গলায় দেখি এত বড় মাদুলি, ঠিক এত বড় সাইজের 1.5 ইঞ্চি। আল্লাহ, ও হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গলায় মাদুলি কেন? প্রচুর শত্রু আমাদের, রাস্তাঘাটে চলি তো, কখন কি কি করে বসে তার ঠিক নেই। তুমি একটা হুজুর হয়ে মাদুলি নিয়েছো? হ্যাঁ, একটা মাতাল, গাঁজাখোর, চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, লটারিখোর, জেনাখোর, মালখোর, লোকের দৌড় ঠেলা মাল, সে যদি মাদলি নেয় ব্যাপারটা আলাদা। তুমি হুজুর আল্লাহর উপরে ভরসা করবে, তোমার মাদলি লাগবে কেন? কি বলছি বুঝতে পারছেন না? নাম করা বক্তা দেখেছি গলায় মাদলি নিয়ে ঘুরছে গোপনে, কাউকে জানতে দেয় না। কেন? আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। আজ থেকে তাবিজ মাদলি ও সব ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব। বলুন ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। বাড়ির মায়েরা কিছু হলেই সঙ্গে সঙ্গে
মনে করে যে আমার বাচ্চার ক্ষতি হয়ে গেছে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের মালিককে। বান্দা বলল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, শুধু তোমারই ইবাদত করি। বান্দার সঙ্গে আল্লাহর কথা হচ্ছে। এরপরে বলল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম রাস্তার উপরে পরিচালিত করো, সহজ রাস্তায় পরিচালিত করো। কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে রাস্তার উপরে যারা চলেছে নিয়ামত প্রাপ্ত যারা, পুরস্কার প্রাপ্ত যারা, যে রাস্তার উপরে আল্লাহর পুরস্কৃত বান্দারা চলে গেছে, ওই রাস্তার উপরে আমাদেরকে চালাবেন। আর ওই রাস্তায় আমাদেরকে চালাবেন না। কোন রাস্তা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে আমিন বললেন না? জোরে বলেন আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই রাস্তার উপরে না যেটা গজবপ্রাপ্ত পথভ্রষ্টদের রাস্তা। গজবপ্রাপ্ত কারা? এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় গজবপ্রাপ্ত জাতি হচ্ছে ইহুদি জাতিরা, লাআনতপ্রাপ্ত জাতি ইহুদি। আর পথভ্রষ্ট জাতি কারা? দাল্লিন হচ্ছে খ্রিস্টানেরা, যাদের কাছে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছিলেন নবী ঈসা আলাইহিস সালামকে। রসুল পেয়ে, কিতাব পেয়ে এই নবী ঈসা আলাইহিস সালামকে তারা সন অফ গড, খোদার পুত্র বলে মেনে নিয়েছে। তারা বিভ্রান্ত জাতি না? আল্লাহ বলছে তোমরা এদের হাত থেকে পানাহ চাও। সকলে বলুন আমিন।